আচ্ছা, রমজান মাস কিসের মাস? তা তো আছে, আবার বলে আর কি আছে? আচ্ছা, রহমত বরকত নাজাত কইলেন, আর কি আছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে তো ওটা, আর কি বলে? হ্যাঁ, আসলটা বলেন নাই, কোরআনের পরিচয় বলেন। কোরআন এই রমজান মাসকে কি পরিচয় দিয়েছে বলেন? বলেন। এই তো ঠিক আছে না? আমি উত্তরটা খুঁজে পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। যিনি উত্তরটা দিয়েছেন, যিনি প্রথম বলেছেন, তার কাছে আমি তাকে একটা পুরস্কার দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, রমজান মাস কিসের মাস বলেন? কোরআন নাজিলের মাস। এখন যদি আমি প্রশ্ন করি, এখানে যারা বসে আছেন, আমরা মুসলমান কারা কারা, সবার হাত কিন্তু উঠবে, উঠবে না? যদি বলি ইমানদার কারা কারা, সবার হাত কিন্তু উঠবে। যদি বলি জান্নাত পেতে চান কারা কারা, সবার হাত উঠবে। যদি বলি কোরআনটা সহি করে পড়তে পারেন কারা কারা, সবার হাত কি উঠবে? আসতে বলুন, উঠবে। রমজান কিসের মাস? কোরআন পড়তে পারি না। কি কথাটা বোঝা গেল কি? তাহলে বলেন, রমজান মাসে যে কোরআন পড়তে পারে না, সে কি ব্যর্থ? বলেন, বিজয়ী না ব্যর্থ? সফল না বিফল? বলেন বলেন। আচ্ছা, এখন এই বিফল এরকম ফেল মেরেই থাকবো আমরা, না পাশ করা দরকার? আচ্ছা, এটার জন্য কি এসএসসি, ইন্টার, ডিগ্রি, মাস্টার্স লাগবে? এটা পড়ার জন্য একটু আগ্রহ লাগবে। কি লাগবে? আগামী রমজান হবে কোরআন শেখার রমজান। চুপচাপ দেখেন, কেউ কিছু কয় না। আগামী রমজান হবে কোরআন শেখার রমজান। রাজি আছেন কি সবাই? আগামী রমজান এই একটা মাস আমাদের সবার দায়িত্ব হবে, যারা আমরা কোরআন পড়তে পারি না, আমাদের এক নম্বর কাজ হবে, আগামী রমজানে কোনো কাজ নাই, এক নম্বর যেটা ছাড়া নামাজ হয় না, যেটা ছাড়া আল্লাহর সন্তুষ্টি হাসিল হবে না, যেটা ছাড়া সুপারিশ হবে না, সেই কোরআন আমরা শিখে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। মাহফিল সাকসেস। মাহফিল কি? সাকসেস। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হবে না, নিরাশ হবে না। তুমি যদি সত্যিকারের ঈমানদার হতে পারো, আমলে সালেহ যদি করতে পারো, আমি আল্লাহ নিজে তোমাকে বিজয়ের পতাকা তোমার হাতে তুলে দেব। আমাদের ঈমান আমলে ভেজাল আছে না নাই? নামই হলো ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে জন্ম নেওয়ার কারণে বাপ মা শখ করে নাম রেখেছে রমজান আলী, কিন্তু দুপুর বেলা রমজান মাসে ভাত খায়। নাম হলো আতর আলী, কিন্তু পকেটে বিড়ি আর গাজার গন্ধ, কাছে যাওয়া যায় না। নাম হলো হিম্মত আলী, কিন্তু সাইকেলের চাকা 42 সিট হয়ে পড়ে। নাম দিয়ে আপনি করবেন কি? নাম দিয়ে কোনো কাজ হবে না। জান্নাত যাওয়ার জন্য 2টা পুঁজি লাগবে। সবাই মুখস্থ করবো আমরা। কয়টা পুঁজি বলেন? 2টা পুঁজি লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা কাহফের শেষ আয়াতের দিকে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, আমলে সালেহ যারা করবে, ঈমান আছে আমল নেই, তার কোনো দাম আল্লাহর কাছে নেই। কারণ ঈমান তো আমল দিয়ে মজবুত হবে। আমলহীন ঈমান শূন্য, আবার ঈমানহীন আমলও শূন্য। ঈমানহীন আমল করার মতো কিছু লোকও আছে, যেরকম একজন আছে লিওনেল মেসি। নাম শুনেন নাই? কে চেনেন না? আমার দেশে বহু উম্মতে মুহাম্মাদি আছে, উম্মতে মুহাম্মাদি আছে। মেসির নাম জানে, কিন্তু নবীর নাম জানে না। আছে না? 3টার দিকে খেলা দেখার জন্য 2টার দিকে উঠে ওযু করে তাহাজ্জুদ পড়ে দোয়া করে, আল্লাহ আমার দল যেন জিতে। এই লিওনেল মেসি কোটি কোটি টাকা
শিক্ষার জন্য, শিক্ষা সম্প্রসারণের জন্য সে দান করেছে, এটা তার নেক আমল। কিন্তু ঈমান না থাকার কারণে এই আমলের কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। এই রোনালদো পর্তুগালের খেলোয়াড় সম্প্রতি তুরস্ক সিরিয়াতে এই ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় কোটি কোটি টাকা সে দান করেছে, এটা তার নেক আমল। দানের দিক থেকে সে শীর্ষস্থানে আছে। বিল গেটস আমেরিকার বড় একজন ধনী ধনকুবের একজন, কোটি কোটি টাকা দান করছে, রেড ক্রসকে মানবতার সেবার জন্য দান করতেছে, মানবতার জন্য কাজ করতেছে। কিন্তু এত বড় নেক আমল থাকার পরেও তার মধ্যে কি নাই? ঈমানটা নাই। ঈমানহীন কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আবার আমলহীন কোন ঈমান দিয়ে বান্দা আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না। আল্লাহ তাআলা দুটাকেই চাচ্ছেন, এই বান্দা দুইটা কাজ করবে, আমি আল্লাহ তোমাকে 1 নাম্বার জান্নাত, জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। ও বান্দা, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি 7 ধরনের ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়ার মেহমান বানাবো। কয় ধরনের? 7 ধরনের ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়া মেহমান বানাবো। আরশ আজিমটা সবাই আমরা নাম শুনেছি তো, আরশ আজিমটা কত দূর বলেন তো? আরশ আজিম কোথায়? ডানে, বামে, পিছনে, সামনে না উপরে? শুধু উপরে না অনেক উপরে? আমার কথা কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি যতক্ষণ আছি আপনি থাকবেন তো? আপনি ভাববেন না যে লোকজন বৈর আবহাওয়ার কারণে কম হয়েছে বলে আমি আমার আলোচনা কমায় দেব না। আমার তবিয়ত এটা না। আমি মানুষের সংখ্যা দেখে কখনো কথা বলি না। ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছেন দিনে রাতে 24 ঘন্টা। কিন্তু 900 বছরে তিনি রেজাল্ট পেয়েছেন মাত্র 70 থেকে 80 জন দিন গ্রহণ করেছে। ফলাফল হলো তার বউ ইসলাম কবুল করে নাই। ফলাফল হলো নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনান ইসলাম কবুল করে নাই। অতএব হতাশার কোনো কারণ আছে? আসতে বলবেন, হতাশার কোনো কারণ আছে? আমার নবীজি 23 বছর কালিমার দাওয়াত দিয়েছেন, তার নবীর ঘরের মানুষ আবু লাহাব, আবু তালেব ইসলাম কবুল করে। হতাশার কোনো কারণ নেই। যে যেখানে আছি, শুধু আমি সবার কাছে একটা আবদার রাখবো, যেখানে আছি কোরআনকে আদব দিয়ে, মাহফিলকে সম্মান দিয়ে আমি যতক্ষণ আছি শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছি তো? এই মাহফিলের শেষ কার্যক্রম হবে কি দিয়া? দোয়া দিয়ে শেষ হবে। সবাই মেহেরবানি করে বসি। আর বৃষ্টি নাই তো নাকি? বৃষ্টি আছে কি? আকাশে কোনো মেঘ আছে? আমি তো তারা দেখে আসলাম। বাবা এখন যে কি হলো? আকাশে তারকাই তো আছে, থাকার কথা মনে হয়। আমি তো এটাই দেখে আসলাম, আকাশটা ফ্রেশ দেখছি। একটু মেহেরবানি করে যে যেখানে আছেন একটু বসুন, একটা আইডিয়া আমরা নিয়ে যাব। তাহলে শেষ দশকে আমরা কদর খুঁজবো না মার্কেট খুঁজবো? আচ্ছা, রমজান মাস কিসের মাস? তা তো আছে। আবার বলে আর কি আছে? আচ্ছা, রহমত, বরকত, নাজাত কইলেন, আর কি আছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে তো ওটা। আর কি বলে? হ্যাঁ, আসলটা বলেন নাই। কোরআনের পরিচয় বলেন। কোরআন এই রমজান মাসকে কি পরিচয় দিয়েছে বলেন? বলেন। এই তো ঠিক আছে না? আমি উত্তরটা খুঁজে পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। যিনি উত্তরটা দিয়েছেন, যিনি প্রথম বলেছেন, তার কাছে আমি তাকে একটা পুরস্কার দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, রমজান মাস কিসের মাস বলেন? কোরআন নাজিলের মাস। এখন যদি আমি প্রশ্ন করি, এখানে যারা বসে আছেন আমরা মুসলমান কারা কারা, সবার হাত কিন্তু উঠবে? উঠবে না? যদি বলি ইমানদার কারা কারা, সবার হাত কিন্তু উঠবে। যদি বলি জান্নাত পেতে চান কারা কারা, সবার হাত উঠবে। যদি বলি কোরআনটা সহি করে পড়তে পারেন কারা কারা, সবার হাত কি উঠবে? আসতে বলুন, উঠবে? রমজান কিসের মাস? কোরআন পড়তে পারি না। কি কথাটা বোঝা গেল কি? তাহলে বলেন, রমজান মাসে যে কোরআন পড়তে পারে না সে কি ব্যর্থ? বলেন, বিজয়ী না ব্যর্থ? সফল না বিফল? বলেন বলেন। আচ্ছা, এখন এই বিফল এরকম ফেল মেরে থাকবো আমরা, না পাশ করা দরকার? আচ্ছা, এটার জন্য কি এসএসসি, ইন্টার, ডিগ্রি, মাস্টার্স লাগবে? এটা পড়ার জন্য একটু আগ্রহ লাগবে। কি লাগবে? আগামী রমজান হবে কোরআন শেখার রমজান। চুপচাপ দেখেন, কেউ কিছু কয় না।
আগামী রমজান হবে কোরআন শেখার রমজান। রাজি আছেন কি সবাই? আগামী রমজান এই একটা মাস আমাদের সবার দায়িত্ব হবে, যারা আমরা কোরআন পড়তে পারি না, আমাদের এক নম্বর কাজ হবে আগামী রমজানে কোনো কাজ নাই, এক নম্বর যেটা ছাড়া নামাজ হয় না, যেটা ছাড়া আল্লাহর সন্তুষ্টি হাসিল হবে না, যেটা ছাড়া সুপারিশ হবে না, সেই কোরআন আমরা শিখে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। মাহফিল সাকসেস। মাহফিল কি? সাকসেস। এই দেশে কোন পড়াশোনায় সবচেয়ে কম টাকা লাগে? বলেন বলেন বলেন। তাহলে যেটা দামি পড়া সেটাতে কি টাকা কম লাগে? মানে এত অবহেলা করি আমরা। রবি ঠাকুরের শিক্ষা দানের জন্য রবীন্দ্রনাথের প্যানপ্যানানি গান শোনাবে, শিখাবে, মাসে 7 দিন 8 দিন 9 দিন, সপ্তাহে 2 দিন, এক মাসে 9 দিন করে আসে। তাকে উনি চা খাবেন না, কফি খাবেন, নাস্তায় ফল থাকতে হবে, এবং উনি পড়াবেন মাত্র আধা ঘন্টায়। মাসে দিতে হবে 15 থেকে 20,000 টাকা। রবীন্দ্রনাথের কিছু গান টান শেখানো হবে। এরপরে এরকম করে সায়েন্সের সাবজেক্ট, আর্টসের সাবজেক্ট, ইংলিশ সাবজেক্ট, সবগুলোর সাবজেক্টের জন্য কোনো সমস্যা নাই। হুজুর একটা ঠিক করছে, মাসে 30 দিনে আসতে হবে। মাসিক কোনো বেতন নির্ধারণ নাই। 3 মাস চলে গেছে, হুজুর বেতন নিয়ে কোনো কথাও বলে না, তারাও কোনো কথা বলে না। কোরআন হাতে দিছে যেদিন, সেদিন কোরআন যেদিন তার হাতে নেওয়ার দিন আসবে, সেদিন একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। ছাত্রের বাপ বলতেছে, হুজুর আপনি অনেক কষ্ট করলেন, তমক দিন আমরা অনুষ্ঠান করব, আপনি একটু আসবেন, দোয়া পড়ে দিয়ে যাবেন। সবাই মিলে আসছে সেদিন দোয়ার অনুষ্ঠানের দিন। দোয়ার অনুষ্ঠানের শেষে এখন বলতেছে, হুজুর আপনি অনেক কষ্ট করেছেন, বাচ্চাকে কোরআন শিখাইছেন, তো হুজুর কোরআন শিক্ষা দিয়ে তো টাকা নেওয়া জায়েজ নাই, তো দোয়া করবেন হুজুর। ফতুয়াটা মারলো কোন জায়গায়? দেখেন এরকম বেয়াকুফ কিছু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআন শিক্ষা দিয়ে কোনো টাকার বিনিময়ে কোরআন শিক্ষা হয় না, ঠিক আছে, কিন্তু শিক্ষা একটা সেবা, চিকিৎসা একটা সেবা, কি ঠিক কিনা বলেন? আচ্ছা, রাস্তার কাজ করাও কি সেবা? সবই সেবা না? যারা দেশ চালায় তারাও কি সেবা? ইউনিভার্সিটি যারা শিক্ষকতা করে, এটা কি সেবা? সেবা ছাড়া কোনো কাজ আছে? সবই তো সেবা। কিন্তু দ্বীনি শিক্ষার সেবা যারা দিচ্ছেন, আপনি তাদেরকে আন্ডার এস্টিমেট করবেন, এদেরকে আপনি কোনো মূল্যায়ন করবেন না, গ্রহণ করবেন না। আল্লাহ আপনার মনের খবর বোঝে, ঠিক কিনা? সারাটা মাস একজন ইমাম ইমামতি করেন, 5 ওয়াক্ত নামাজ, এর চাইতে বড় দায়িত্ব আর নাই। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, কোন গতি তার, অন্য কোন গতি থাকে না। নামাজ যে পড়ায়, যার নাই কোন গতি অন্যদিকে, তার হলো ইমামতি। 5 ওয়াক্ত নামাজ তার পড়াতে হয়, এত বড় হার্ড ডিউটি। জুমার নামাজ পড়ায়, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, ডিশের বিল দেয়, মোবাইলের বিল দেয়, বিদ্যুতের বিল দেয়, সব বিল পরিশোধ। ইমামের বেতন 6 মাস বাকি। আসতে বলেন কেন? আমরা এতটুকুই করেছি, আমরা এরকম ডেভেলপ করেছি। আমরা রাগ করতেছেন নাকি আপনারা? আচ্ছা, 50 লাখ টাকা খরচ করে মসজিদ বানায়, 1 কোটি টাকা খরচ করে মসজিদ বানায়। মসজিদের নিজস্ব আবার ব্যাংক অ্যাকাউন্টে 50 লাখ টাকা থাকেও। আবার এত টাকা খরচ করে মসজিদ বানায়, ইমামের থাকার জায়গা হলো সিঁড়ির তলে। আমি কি ভুল বলতেছি? আচ্ছা, 50 লক্ষ টাকা মসজিদের ক্যাশ আছে, ইমামকে বেতন দেয়, হয়তো 1010 টাকা বেতন দিল, দিয়া কয়, হুজুর এত টাকা কি করে? তুমি বাজারের ব্যাগ হাতে নাও না। আপনি ইমামের দায়িত্ব নিয়েছেন, তার অভাবের দিকটা আপনাকে দেখা দায়িত্ব, ঠিক কিনা বলেন? ফতুয়া সব জায়গায় খোঁজে, এরকম কিছু আছে না নাই? এরপরও এদেশের মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমামদের এ নিয়ে তেমন কোনো অভিযোগ থাকে না, এতেও তারা খুশি, আলহামদুলিল্লাহ। এই যে মাদ্রাসার মুহতামিম, চেয়ারটা দেখছেন? চিন্তার কোনো ছাপ আছে? আলহামদুলিল্লাহ বলেন না, জোরে বলেন আলহামদুলিল্লাহ। যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, তারা পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। কোরআন পড়লে তার অসুখ কম হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো
ব্যবসায় লাভ লস বুঝি না। কোরআন পড়বেন না, দুরারোগ্য রোগ হবে, এমন রোগ হবে আপনি বুঝবেন না। কোরআন যে তেলাওয়াত করবে তার দেহে বড় ধরনের কোনো রোগ আসে না। কেউ কি শুনেছেন বড় কোন আলেম ব্রেন স্ট্রোক করে সহজে? নাই। কিন্তু সিট হয়ে পড়ে, দেখেন না বড় বড় সিট হয়ে পড়ে। আলেমদের মধ্যে এই জিনিসটা নাই কেন? হার্ট স্ট্রোক, হৃদয় স্ট্রোক, ব্রেন স্ট্রোক, এগুলো হ্যাঁ মানুষের মৃত্যুর একটা ওসিলা লাগে, কিন্তু আল্লাহর কালাম অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমা, কোরআন নাযিল করেছি সমস্ত বান্দার জন্য সমস্ত রোগের ঔষধ বানায় রহমত করে। তাহলে কোরআন কি শুধু আলেম হাফেজরা পড়বে না, সবাই পড়বে? সবার শেখার দরকার আছে না নাই? রমজান মাসে হুজুর ঠিক করবো আমরা, রাজি আছি তো? সবাই শিখতে রাজি আছি তো? রাগ করতেছেন নাকি আপনারা? কিছু কাজ নিয়ে যান। তাহলে ওয়াজ শুনে কি করবো আমরা? কিছু কাজ করতে হবে, আমল করতে হবে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বাচ্চাকে চোখ বন্ধ করে মাদ্রাসায় দিবেন, চোখ বন্ধ করে। আমি আমার ফ্যামিলিকে ওসিয়ত করেছি, সব সময় ওসিয়ত নামা বালিশের তলে রাখবেন, ওসিয়ত নামা রাখবেন, কারণ মৃত্যু তো যখন তখন হতে পারে। রাখবেন। আমি আমার ফ্যামিলিকে আমার ওসিয়ত করা, সেটা হলো আমার পরিবারের কোন সন্তান কোরআনের হাফেজ ছাড়া থাকবে না। আলহামদুলিল্লাহ বলবেন না? অন্য কোন পড়া হোক আর না হোক কোরআন পড়তে হবে। সবাইকে সিদ্ধান্ত নেওয়া যায়? সবাইকে আমরা সিদ্ধান্ত নিতে পারবো? যদি না নেন ভুল করবেন। সন্তানকে টাকাওয়ালা বানিয়েছেন, সম্পদওয়ালা বানাইছেন, শুধু টাকাওয়ালা সম্পদওয়ালা, কিন্তু কিতাবওয়ালা বানান নাই, আল্লাহওয়ালা বানান নাই। বুড়া বয়সে আপনি বুঝবেন যে ওই সন্তানের জ্বালা কাকে বলে। আপনাকে দেখবে না। আমি হলফ করে বলতেছি, কে বলেছে ধানমন্ডি বাড়িধারা ডিওএইচএস এ শান্তি আছে? কে বলেছে? ধানমন্ডিতে গত বছর এক চিত্রনায়কের শ্বশুর নিজস্ব তার লাইসেন্স ওলা পিস্তল দিয়ে মাথায় বন্দুক ঠেকায়া মরছে না? সে কি টাকার অভাবে মরছে? তার ছেলে মেয়ে আছে না নাই? বউ বাচ্চা আছে না নাই? কিসের জন্য মরল? কেউ নাই তার পাশে, সব ব্যস্ত। ছেলে তার বাপকে দেখে না, বউ তার স্বামীকে দেখে না। কেন? কিসের জ্ঞান নাই? আসতে বলবেন না কিসের জ্ঞান নাই? আজ থেকে 20 বছর আগে একটা গ্রামের ভিতরে যে সুখ ছিল, যে শান্তি ছিল, আজকে শিক্ষিতের হার কমছে না বাড়ছে? সেই শান্তি কি আছে? আগের যুগে একটু জ্ঞান কম ছিল, কিন্তু আগের যুগে বাপ মার সেবার যে হার, এখন শিক্ষিতের হারের পরিমাণ বাড়লেও বাপ মার সেবার হার বেড়েছে না কমেছে? কেন? কি জন্য? কি থেকে দূরে চলে গেছি আমরা? কিসের থেকে বলেন? আমরা এটাতে ফিরে আসবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা ফাতিরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর কালাম তেলাওয়াত করবে, নামাজ যারা কায়েম করবে, আল্লাহর পথে যারা গোপনে প্রকাশ্যে সচ্ছল অবস্থায় যারা দান করবে, আল্লাহ হলফ করে বলছেন, আল্লাহ তাআলা শপথ করে বলছেন, লান তাবুর, তাদের এই তিনটা ব্যবসায়ী কোনোদিন লস হবে না, আমি তাকে লাভ বুঝায়া তাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার কিসের তেলাওয়াত? কিসের তেলাওয়াত? কোরআনের তেলাওয়াত যারা করবে, নামাজ যারা কায়েম করবে, আল্লাহর পথে যারা দান করবে, এই তিনটা ব্যবসা যারা করবে, তিজারাতান শব্দই বলা হয়েছে, যারা আরবি বুঝেন, আল্লাহ বলছেন এই তিনটা কাজের জন্য, এই তিনটা ব্যবসার জন্য আমি আল্লাহ তাকে লস না দিয়ে আমি তাকে জান্নাত পোষায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বনিম্ন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা পৃথিবী? ছোটখাটো হয়ে গেছে মনে হয়, ছোট হয়েছে, অনেক বড়। 10টা পৃথিবীর মতো একটা জান্নাত দেওয়া হবে। সেই জান্নাত গুলো দূরে থাকবেন। আল্লাহ তাআলা বলেছেন, শোনো, 7 শ্রেণীকে আমি আরশের ছায়ার নিচে ছায়া দেব।
আরশের ছায়া আমি তাদেরকে মেহমান বানায় নেব। আরশটা কত দূর, সেই ছায়া পেতে হলে কত দূর যেতে হবে। আমাকে নিয়ে যাবেন কে? আসতে বলবেন না, কে নিয়ে যাবেন? আমরা সবাইকে জান্নাতে যেতে চাই নাকি? সবাইকে জান্নাতে যেতে চাই নাকি? আসলে আমরা কিছু আমল আমরা শিখে যাই। এক নাম্বার আমল আমরা শিখে নিলাম, রমজান মাসে আমরা বেশি করে কি পড়বো বলেন? বলেন কি পড়বো বলেন? কোরআনটা পড়বো। কোরআন পড়লে কোনো অসুখ বিসুখ হবে, জটিল কোনো রোগ হবে না। অসুখ যে হবে না, হবে অসুখ, কিন্তু জটিল কোনো রোগ আল্লাহ তাআলা তাকে দেবেন না, কারণ শিফা বলেছেন। রাত 3টার দিকে কিছু বাচ্চা কান্নাকাটি করে না? যাদের ঘরে ছেলে মেয়ে আছে, যেন ছেলে মেয়ের বাপ মা হয়েছেন, কোন ডাক্তার ওষুধ দিয়া বাতায়া খাওয়ায়া দিলেও কোনোদিন ওই সমস্ত কান্নাকাটি বন্ধ হবে না। রাত 3টার দিকে কান্নাকাটি করে, পেটে তার কোনো ব্যথাও নাই, কোনো কিছুই সমস্যা নেই, কেন কান্নাকাটি করে? এটা পৃথিবীর কোন ডাক্তার দিয়ে এটা সারাতে পারবেন? এটার জন্য লাগবে কোরআন। যেরকম সুবহানাল্লাহ, কি লাগবে? কোরআন লাগবে। ওই সময় সচেতন মা করবেন কি, ওই সময় ছোট্ট বাচ্চাটাকে লক্ষ্য করে সুন্দর করে সূরা ফাতিহা বলবেন, সূরা ফালাক বলবেন, সূরা নাস বলবেন। আল্লাহ তাআলা তার সমস্ত অনিষ্ট থেকে, জিন এবং মানুষের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনি আমরা। রাত তো অনেক হয়ে গেছে। সূরা আনফাল থেকে আমি কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কয়েকটা দিক তুলে ধরেছেন। আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলছেন, তুমি যদি সফল হতে চাও 2টা কাজ করবা। সফল হওয়ার জন্য কয়টা কাজ? আসলে কয়টা কাজ? ব্যবসায় লাভের জন্য কয়টা কাজ শিখলাম? কয়টা কাজ শিখলাম? রমজান মাস কি শিখবো আমরা? জোরে বলি কি শিখবো আমরা? কোরআন শিখবো আমরা। সফল হওয়ার জন্য 2টা কাজ আল্লাহ তাআলা এখানে বলছেন। সফল যদি হতে চাও 2টা কাজ করে আমার কাছে আসো, আল্লাহ আল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তুমি সফল হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আলোচনা চালাবো। অনেকে আফসোস করছে, আহারে আজকে যদি বৃষ্টি না হতো কত লোক হতো। বৃষ্টির দরকার নাই, বৃষ্টির দরকার নাই। গত পরশুদিন আমাকে বলছে কমিটি, মাহফিল শেষে কয়, হুজুর একটু দোয়া করেন বৃষ্টি যেন হয়। আমি বললাম বৃষ্টির শেষে বলো, কোন আগে বলতে পারো না? বৃষ্টির দরকার, মাহফিলও দরকার, বৃষ্টিও দরকার। জীবনে পানি চাপলে পানি ওঠে না, দাঁত ভেঙে যায়। কি দাঁত ভাঙে না? টিবল যাবে নিচ দিকে, আসে কি উল্টা দিকে, পানি নাই। এই জন্য বৃষ্টি হতে হবে। আল্লাহ তাআলা বৃষ্টি দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আজকের মাহফিলটা হলো গজবের সাথে না রহমতের সাথে? কি মন খারাপ কারো? বৃষ্টিটা কি? বলেন বলেন বলেন। মাহফিলটা হলো গজবের সাথে না রহমতের সাথে? রহমতের সাথে আরেক রহমত, বলি আলহামদুলিল্লাহ। কোনো সমস্যা নেই। মুমিন কখনো কোনো কিছু নিয়ে চিন্তা করে না, যা হবে হবে আলহামদুলিল্লাহ বলে। ওগুলো কি ওই জায়গায় ওগুলো কি বসছে? কিসের দোকান? বিড়ি টিড়িও পাওয়া যায়, পাওয়া যায় তো। হ্যাঁ, পান শুধু থাকবে, টানও থাকবে। পান টান, পান টান দুটোই থাকতে হবে। শুধু পান কি হয়, টানও। হ্যাঁ, একটু বসেন, ওখানেও কিছু লোক আমি লক্ষ্য করছি, থাকবে কিছু তো যাবেই। আমি খুবই খুশি, আমি খুবই আনন্দিত। আপনাদের পাংশায় আমি এসেছি আরো আগে। আমি রাজবাড়িতে আসি, ওই গোলন্দের মোড়ে আমি 8 বছর ধরে একটা মাহফিল করি। গোলন্দের মোড়ে একটা মাহফিল করি, আসি বিভিন্ন জায়গায় আসা হয়। খোকসা, কুমারখালী ওইদিকে আছে না? যে আমি এইদিকে তো মনে হয়, কোন দিকে যাই হোক, এইদিকের কেবলা যে কোন দিক তা জানি না, যাই হোক। জি আলহামদুলিল্লাহ। এরপরে বালিয়াকান্দি নাকি কালুখালী, সেখানেও আসছিলাম তো। জি, তাহলে তো আসছি তো বহু, এইদিক সেদিক। নাঙ্গলবাদও তোমার খুব পরিচিত মনে হয়। হ্যাঁ, শ্রীপুর তো প্রচুর আসছে। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন।
তাহলে এখানে কোন জেলায় আসলাম? সব জেলায় তো দেখি, ঝিনাইদহও দেখি, মাগুরাও দেখি, রাজবাড়িও দেখি, আবার কুষ্টিও দেখি, সব পাশাপাশি। আলহামদুলিল্লাহ, মোহন আছে জি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে দুটা কাজ আমরা সফল হব। এক নাম্বার হলো আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, একটু মনোযোগ দিয়ে আমরা, তাহলে কিন্তু আমরা একটা কাজ আজকে নিয়ে যাচ্ছি। রমজান মাসে কাজে লাগাবো, সেটা হলো রমজান মাস হবে কি শেখার মাস। 3 ব্যবসায় লস নাই। কয় ব্যবসায়? কি তেলাওয়াত করা, কি তেলাওয়াত করা, নামাজ কি করা, নামাজ কায়েম করা। নামাজ কি? কায়েম করা। নামাজ পড়া এক জিনিস, নামাজ কায়েম করা আরেক ব্যাপার। এটা একক কাজ না, এটা সমষ্টিগত কাজ। যে দল নামাজ কায়েমের সংগ্রাম করে না, সেই দল করা যাবে না। যে দলের নেতা নামাজ পড়ে না, যে দলের নেতা তার কর্মীকে নামাজের জন্য ডাকে না, নামাজের জন্য বলে না, নামাজের জন্য পানিশমেন্টের ব্যবস্থা রাখে না, যে নেতা তার কর্মীকে মদের বোতল তুলে দেয়, নারী তুলে দেয়, যাত্রার প্যান্ডেল তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, জুতা মারি, জুতা মারি। আল্লাহ কবুল করুন। আমি সেই নেতাই সাথে নিতে চাই যে নেতা দিয়ে আমি হাসরের ময়দানে আমি তার সঙ্গে উঠতে পারবো, ঠিক কিনা? রাসূলুল্লাহর হাদিস, এই দুনিয়াতে যার সঙ্গে যার মুসাব্বাহ হবে তার সঙ্গে তার হাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। অতএব আমার সম্পর্ক হবে সেই লোকের সাথে যে লোকের সাথে আমার হাসর হবে, ঠিক কিনা? আমরা এটা মাথায় রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো ইনফাক ফি সাবিলিল্লাহ। 3টা কাজ করলে সূরা ফাতির আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন তার ব্যবসায় কোনো লস নাই, লাভ। আর সূরা আনফালের মধ্যে তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2টা কাজ করো তুমি সফল হয়ে যাবে। নাম্বার 1 হলো ইযা লাকিতুম ফিআতান ফাসবুতু। যখন তুমি কোনো বাতিল শক্তির মোকাবেলায় সামনে দাঁড়িয়ে যাবে, সমাজে সুদ আছে না নাই? এলাকায় মনে হয় নাই। সুদ আছে? বলবো বলবো কথা বলবো, শোনেন। এই সময় কেউ যাইয়েন না, গেলেই ভাববো ওটাই সুদ খায়। বসে আমার ভাইয়েরা, না উনি 1 নম্বরে যাচ্ছেন, আমাকে বলে গেছে, আবার একজন বলে দিচ্ছে হুজুর 1 নম্বরে যাচ্ছে। আচ্ছা আমার বন্ধুগণ, সুদ নিজে খাবো না, কাউকে খেতে দেব না। যদি কেউ খায় আমি তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করব। এটাই ছিল আমার নবীজির দাওয়াতের পদ্ধতি, ঠিক কিনা? আমি সুদ খাবো না, কাউকে খেতে দেব না। যদি কেউ খায় তার ব্যাপারে শাস্তিও আছে না নাই? আমি চুরি করব না, কাউকে চুরি করতে দেব না। যদি কেউ চুরি করে আমি তার কি কেটে দেব? হাত কেটে দেবে। এটাই ছিল নবীজির দাওয়াতের পদ্ধতি। তবে তিনি শুরু করেছেন মক্কা থেকে, দাওয়াত শুরু করেছেন, মদিনায় গিয়ে 23 বছরে শেষ করেছেন। প্রথম 13 বছর মার খেয়েছেন, আর পরের 10 বছর মার দিয়েছেন। মায়ের খাওয়া সুন্নত, মায়ের মার দাও সুন্নত। খালি মায়ের খাবো, খালি মায়ের খাবো সারা জীবন? মার দেওয়ার জন্য প্রস্তুত নিতে হবে মুসলমান। সুদ এমনি বন্ধ হবে না, শুধু ওয়াজ করে বন্ধ হয় না। সুদ ওয়াজ করে বন্ধ হবে না, জেনা ওয়াজ করে বন্ধ হবে না, মদের বোতল শুধু ওয়াজ করে বন্ধ হবে না। আমার নবীজি 13 বছর ওয়াজ করেছেন মক্কায়, কোনো কাজ হয় নাই। কাজ হয়েছে, দাওয়াতি কাজ তিনি করেছেন, কিছু লোক তিনি তৈরি করেছেন। কিন্তু আমার নবীজি 13 বছরের সাধনা করেছেন মক্কা থেকে। সেই কাবার ঘর থেকে তিনি মূর্তিগুলো সরাতে পারেন নাই। আমার নবীজি ওই কাবার ভিতরে ঢুকলেন। ওসমান বিন তালহাকে যখন তিনি বললেন, মনে আছে নাকি আপনাদের? মনে আছে? মনে করে দিতে হবে তো। হ্যাঁ এই তো, হ্যাঁ ঠিক আছে। এখানে কিছু চাচা মনে রাখবেন আপনারা, কুজুরটের লাইন বাদ দিছেন তো। আমার নবীজি
ওই চাবিওয়ালাকে বললেন, চাবিওয়ালা তুমি এখন কি করবে বলো। চাবিওয়ালা এখন রাসূলকে হাত করার জন্য চেষ্টা করে, কারণ মুহাম্মদ যা বলে তা তো সত্যই বলে। আস্তে করে কানের মধ্যে মুখ ঢুকায় বলছে, মুহাম্মদ শোনো, তোমাকে চাবি দেব লুকায় লুকায়, কিন্তু আবু জেহেল যেন না জানে। আমার নবীজি চাবিখানা নিলেন, ভিতরে ঢুকলেন, মূর্তিগুলো দেখলেন, দেখি মনে মনে ভাবলেন মূর্তিগুলো ভেঙে চুরমার করে দেব, কিন্তু পারছেন না, কারণ ক্ষমতা তো নবীর হাতে নাই, ক্ষমতা হলো আবু জেহেলের হাতে। আমার নবীজি সেখান থেকে ব্যর্থ হয়ে সিজদা দিয়ে ফিরে আসেন, কিন্তু মূর্তিগুলো সরাতে পারছেন না। আল্লাহ তাআলা তাকে দোয়া শিখিয়ে দিয়েছেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা ওয়াকুল জাআল হক وزهق الباطل إن الباطل كان زهوقا জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি আসলেন, ফিরে আসলেন, কিন্তু পারলেন না, মূর্তিগুলো সরাতে পারছেন না। আমার নবীজি দাওয়াতি কাজ করেন, মক্কার পরিবেশ খুবই প্রতিকূল, দাওয়াত দিতে রাসূল পারছেন না, বাধার প্রাচীর পড়ে গেছে। নবীজির জীবন থেকে সবচেয়ে কাছের দুজন প্রভাবশালী মানুষ, নবীজির স্ত্রী আম্মা জান খাদিজা, তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। প্রভাবশালী একজন কাফের, যদিও কাফের কিন্তু নবীর পক্ষের মানুষ। নবীজির দাদার ইন্তেকালের পর থেকে নিয়ে নবীজির নবুয়তের জিন্দেগীর গুরুত্বপূর্ণ সময় পর্যন্ত আবু তালেব নবীর পক্ষে কাজ করেছেন, সেই লোকটাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজির জীবন থেকে এই দুইজন মানুষ যখন গুরুত্বপূর্ণ প্রভাবশালী মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, নবীজি সম্পূর্ণ একাকী হয়ে পড়লেন। কেউ তাকে ফেস করার মতো কেউ নাই, তার সামনে কেউ দাঁড়ানোর মতো কেউ ছিল না। এমন সময় আবু জেহেল বেয়াড়া হয়ে গেল। নবীজির দাওয়াতি কাজকে সে বন্ধ করে ফেললো, যাকে পায়ে তাকেই মারে। সাইয়েদনা বেলালকে ধরে ফেললো, পশুর দড়ি গলায় বেঁধে ফেলে টেনে হেঁচড়ে তপ্ত বালুর ভিতরে নিয়ে গিয়ে বুকের উপরে চিৎ করে শোয়া দিয়া, পাথর চাপা দিয়া উমাইয়া বলছে, বেলাল ইসলাম ছাড়বি কিনা বল। বেলাল বলছিল, ইসলাম কি কেউ গ্রহণ করে ছাড়ার জন্য নাকি রে? ইসলাম ধরেছি, এই ইসলাম ধরতে গিয়ে মরে যাব, আল্লাহর জান্নাতে চলে যাব। শেষ পর্যন্ত বেলাল হাইয়ান মাজরুহান, জখম হয়ে জীবিত থাকলেন। আমার